এই রমজান মাসে রোজার যে কি পরিমাণের ফজিলত, বলে এটা মানুষের দ্বারা গণনা করা, মানুষের দ্বারা বলা সম্ভব নয়। হাদিস শরীফের ভিতরে আছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিয়ফিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায় দেয়, আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা কমসে কম 10 দেয়। একটা ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা কত দেয়? 10 দেয়। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, মা জাআহু বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহ তাআলা 1 পরিবর্তে 10 দেয়। একটা ভালো কাজ আমরা করেছি, সাথে সাথে 10টা নেকি আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় 1 করে দিয়েছেন। হাদিসের পরের অংশে আখিরি পয়গম্বর বলতেছে ইলা 700, যে আল্লাহ তাআলা একটা ভালো কাজের বিনিময় 10 থেকে 70 পর্যন্ত দান করে। 10 থেকে কত পর্যন্ত? 70। একটা ভালো কাজ বিনিময় আল্লাহ তাআলা দেন 10 থেকে 70 পর্যন্ত। আর এই হাদিসের পরের অংশে আখিরি পয়গম্বর জানায় দেয় যে রোজার পরিবর্তে আল্লাহ তাআলা কি দেয় শুনবা? বলে আল্লাহ তাআলা সেটাও শোনায় দিয়েছে। আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এবং রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে যে বান্দার একটা নেক আমলের পরিবর্তে আমি 10 থেকে 70 পর্যন্ত দান করি নেকি। কিন্তু আমার বান্দা যে রমজানের রোজাগুলো রেখেছে, না খেয়ে কষ্ট করে, পানির পিপাসা কষ্ট সহ্য করে সারাদিন, এমন অনেক টাইম গেছে যে সময় সে খাইলে খাইতে পারত, সে গোসল করতে গিয়া ডুব দিয়া পানি খাইতে পারত, আবদ্ধ ঘরে বসে চাইলেই সে খাবার খাইতে পারত, কিন্তু আমি আল্লাহর ভয়ে যেহেতু সে খায় নাই, সারাদিন ভর রোজা রেখেছে, বলে আমার বান্দার রমজানের রোজার ফজিলতের কোন সীমাবদ্ধতা আমি রাখি নাই। বলে আমি আল্লাহ যা চাইব এটা আমিই দিব, কারণ এই রমজান আমার জন্য রমজানের রোজা, আর এর ফজিলত আমি আল্লাহই দিব। সুবহানাল্লাহ। এবং এইটার ব্যাখ্যা উলামায়ে কেরাম এটাও করছে যে রমজানের রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? এই রোজার প্রতিদান যদি আল্লাহ তাআলা নিজে হয়ে যায়, তাইলে এর থেকে বড় প্রতিদানের আমাদের দরকার আছে? আল্লাহ যদি এর প্রতিদান দেয়, আর বড় কোনো প্রতিদানের দরকার আছে? এজন্য রমজানের রোজা আমরা কেউ পারতে সাধ্যে কেউ ছাড়ার চেষ্টা করব না। হাদিস শরীফের ভিতরে আছে, যেই ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পায়া রমজানের রোজাকে সে ছেড়ে দিল, রাখে নাই, এরপর থেকে সে বাকি সারা জিন্দেগি ভর যদি রোজা রাখে, এই যে একটা রোজা সে ছেড়ে দিছে, বলে একটা রোজার সম পরিমাণ মূল্য সে সারা জিন্দেগি রোজা রাখলেও সে পাবে। বলে এই জন্য রোজা ছাড়ার কোনো সুযোগ নাই।